বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরজু রনি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কি, কীভাবে লেখা হয়, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যাগুলো লেখার পদ্ধতিগুলো, কীভাবে আমরা সহজেই সংখ্যাগুলো লিখতে পারবো, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, সেই টপিক্সটা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে তোমরা খুবই গুরুত্ব সহকারে শুনবা এবং ধৈর্য সহকারে এটা শোনার চেষ্টা করবা। ওকে, আমরা দেখি আজকে আমাদের টপিক্স সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয় বা যে পদ্ধতিতে সংখ্যা লেখা হয় তাহাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের। এক হচ্ছে পজিশনাল, এই হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা লক্ষ্য করো, পজিশনাল সংখ্যা পদ্ধতি যেই পদ্ধতিতে সংখ্যা তার স্থানীয় মান থাকবে এবং ওই সংখ্যাটার নিজস্ব মানও থাকবে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যার নিজস্ব মানও থাকবে এবং স্থানীয় মানও থাকবে, এটাকে পজিশন। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিতে সংখ্যা শুধুমাত্র তার সংখ্যাটা নিজস্ব মান থাকবে বা তার ডিজিটটা নিজস্ব মান থাকবে কিন্তু স্থানীয় মান থাকবে না, তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা আজকে আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা প্রচুর ব্যবহার করা হয়। বর্তমান পজিশন সংখ্যা পদ্ধতিগুলোর ব্যবহার অনেক, আমরা নন পজিশনগুলো বর্তমানে এটা ব্যবহার করা হয় না। আমরা নন পজিশন নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ধরনের। নাম্বার 1 ডেসিমেল, নাম্বার 2 বাইনারি, নাম্বার 3 অক্টাল এবং নাম্বার 4 হেক্সাডেসিমেল। এই চার ধরনের ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চার ধরনের সংখ্যা পদ্ধতি আমরা আলোচনা করব। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল মানে হচ্ছে 10, তার বেস আমরা একটু লিখে দিই, বেস বা ভিত্তি 10, ডেসিমেল 10। এই জন্য তার সংখ্যা বা তার প্রতীক হচ্ছে 10টা, তার প্রতীক হচ্ছে 10টা, এই জন্য এর নাম হচ্ছে ডেসিমেল। প্রতীকগুলো যদি একটু দেখি, প্রতীকগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা প্রতীক, এই 10টা প্রতীক যেন তার বেস হচ্ছে 10। আমরা যেমন এই যে 0 আর 1 2 3 এই 9টা 10টা প্রতীকের মাধ্যমে, 10টা ডিজিটের মাধ্যমে যে সংখ্যাগুলো লিখব এবং সেটা হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা যদি একটা উদাহরণ যদি খেয়াল করি, লক্ষ্য করো, একটা উদাহরণ দেখি, তোমরা দেখো, যেমন স্যার আমরা 0 থেকে 9 এর যে কোনো অঙ্ক বা প্রতীক আমরা ব্যবহার করতে পারি। 105, এই নিচে 10 দেওয়া, নিচে এটা বেস বোঝাচ্ছে, এই যে 10টা এটা আমার মূল সংখ্যা, নিচে লিখতে বেস 10, এটা হচ্ছে, তাহলে আমরা বুঝে নিতে পারবো এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। আরেকটা एग्जांपल দিতে পারি 795, এটাও একটা ডেসিমেল সংখ্যা, যে কোনো একটা সংখ্যা হতেই পারে। ওকে, আমরা বাইনারি মানে 2, তার বেস হচ্ছে 2, তাহলে 2 মানে 0 আর 1, এই দুইটা ডিজিট আমরা ব্যবহার করি, 0 আর 1। তাহলে আমরা একটা एग्जांपल দেই, एग्जांपल যদি তোমরা লক্ষ্য করো, 0 আর 1 দিয়ে যেই সংখ্যাগুলো আমরা দেখো, ডেসিমেল দিয়ে আমরা 0 আর 9, এই সংখ্যাগুলো আমরা আমাদের প্রচলিত সংখ্যা, আমরা যেটা ব্যবহার করি, এটা দিয়ে আমরা অলরেডি আমরা এই গণিতের কাজ করতেছি, আমরা অনেক বড় সংখ্যা আমরা লিখতে পারি। ঠিক 0 আর 1 বাইনারি সংখ্যা দিয়ে আমরা সেই সংখ্যাগুলো লিখতে পারবো। আমরা একটা পরের ক্লাসে বা পরের টপিকসে আমরা আলোচনা করব। 0 আর 1 দিয়ে আমরা একটা एग्जांपल দিয়ে দেখি, 1
10 2 এই বেস 2 মানে হচ্ছে এটা বাইরে বোঝাচ্ছে। আরেকটা एग्जांपल দিই 101 এটাও একটা एग्जांपल। তাহলে আমরা বাইনারি সংখ্যাটা দেখলাম। ওকে, অক্টাল, অক্টাল মানে হচ্ছে 8, তার প্রতীক হচ্ছে 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ডিজিট আমরা এখানে ব্যবহার করছি, এইজন্য তার বেস হচ্ছে 8, এটা হচ্ছে অক্টাল প্রতীক। অক্টাল এই 8টা ডিজিট ব্যবহার করে আমরা অক্টাল সংখ্যা গ্লু লিখব। আমরা একটা एग्जांपल যদি বলি 752 অক্টাল। আরেকটা एग्जांपल দিই 701, এটা অক্টাল। কিন্তু আমরা অক্টালে তোমরা একটু লক্ষ্য করো 758 এই অক্টাল এভাবে লেখা যাবে না। কেন যাবে না? আমার অক্টালে 0 থেকে 7 পর্যন্ত আছে, কিন্তু কোনো 8 কোনো ডিজিট আমার কাছে নাই। আমি যদি এখানে 8 লিখছি, 8টা ভুল, এটা 8 লেখা যাবে না। এটা 0 থেকে 7 পর্যন্ত যে কোনো ডিজিট লিখতে পারবো, তাহলে এটা আমরা অক্টাল হিসেবে নিতে পারি না। ওকে, আশা করি তোমরা এটা ভালো করে লক্ষ্য করছো। দেখো, আশা করি তোমরা বুঝছো। ওকে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল হচ্ছে 16 শুরু, যার বেস হচ্ছে 16। আমরা এটা দুইটা অংশে হেক্সা এবং ডেসিমাল দুইটা অংশ যুক্ত করে এই ওয়ার্ডটা করছে। শব্দটার পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল। 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A B C D E F, টোটাল 16টা এখানে প্রতীক ব্যবহার করছে। 0 থেকে 9 10টা, A B C D E F 1 2 3 4 5 6 6টা, 10 আর 6 16, 16টা প্রতীক ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা লেখা হয়। ওকে, হেক্সাডেসিমাল আমরা 0 থেকে 9 এবং L থেকে F পর্যন্ত এই 16টা ডিজিট আমরা ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে পারি। তাহলে একটা एग्जांपल যদি যাই, হেক্সাডেসিমাল 1DF, that is hexa, but 2F, that is hexa হতে পারে হেক্সাডেসিমালের एग्जांपल। তাহলে আমরা এখান থেকে শিখলাম ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা। তাহলে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তার বেস হচ্ছে 10, 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ব্যবহার করা হয়, তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি, যার বেস হচ্ছে 2, 0 আর 1 দুইটা সংখ্যা পদ্ধতি, দুইটা ডিজিট ব্যবহার করা হয়, যার বেস হচ্ছে 2, একে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল, যার বেস হচ্ছে 8, 0 থেকে 7 মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয়, 8টি ডিজিট ব্যবহার করা হয়, তার হচ্ছে 8টি প্রতীক ব্যবহার করা হয়, এইজন্য তাকে বলে অক্টাল। হেক্সাডেসিমাল, তার বেস হচ্ছে 16, 0 থেকে 9 এবং A থেকে F মোট 16টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এইজন্য তার নাম হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, আমরা আরেকটা প্রশ্ন তোমাদের মাঝে মাঝে পরীক্ষা আসে, ডেসিমালের বেস 10 কেন? ডেসিমালের বেস বা ভিত্তি 10 কেন? আমি একটা আনসার দিয়ে 4টার আনসার রেডি করব। ডেসিমালের বেস 10 কেন, বাইনারি বেস 2 কেন, অক্টালের বেস 8 কেন, হেক্সাডেসিমালের বেস 16 কেন? এই কোশ্চেনটা প্রায় সময় পরীক্ষায় তোমরা দেখো। ওকে, একটা আনসার শিখব। ডেসিমালের বেস 10 কেন? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, এই কারণে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10। ওকে, আমি আবার রিপিট করতেছি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10 কেন? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10 কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয়, এই ডেসিমালের বেস হচ্ছে 10। বাইনারি বেস 2 কেন? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 মোট 2টি প্রতীক ব্যবহার করা হয়, এই বাইনারি বেস 2। আর অক্টাল 0 থেকে 7 মোট 8টি প্রতীক ব্যবহার করে, এই অক্টালের বেস 8। হেক্সাডেসিমাল 0 থেকে 9 এবং A থেকে F টোটাল 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, এই হেক্সাডেসিমালের বেস হচ্ছে 60। ওকে, আমরা সংখ্যা পদ্ধতির প্রাইমারি অংশটা দেখলাম এবং সংখ্যা পদ্ধতি লিখবো কেমনে। আমরা যেমন ডেসিমাল সংখ্যা আমরা লিখি, কেমনে লিখি, বাইনারি কেমনে লিখবো, অক্টাল কেমনে লিখবো, সেটা আমরা এখন দেখবো। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখন যাচ্ছি সংখ্যাটা লেখার পদ্ধতিটা।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই ক্লাসটা দেখবা, এই ভিডিওটা দেখবা, তখন তোমরা খাতা কলম নিয়ে বসবা, তাহলে তোমরা এটা খুব সহজেই ধরতে পারবা, সহজে বুঝতে পারবা এবং ধৈর্য সহকারে দেখতে হবে। ওকে, আমরা ডেসিমেল, যেটা আমরা সবাই জানি, ডেসিমেল যার বাংলা হচ্ছে দশমিক, দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ইংলিশে বলি ডেসিমেল, বা বাংলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, এটা আমরা সবাই জানি, আমরা ছোট থেকে এটা শিখে এসেছি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম 0 থেকে 9, টোটাল 9টা 10টা ডিজিট ব্যবহার করে 0 থেকে 9। তাহলে কিভাবে লিখি তোমরা নিশ্চয়ই জানো, 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত তো আমরা লিখতে পারি, আমরা জানি এটা। কিন্তু আজকে আমি তোমাদের একটু ডিফারেন্স, এটার একটা রেফারেন্স দরকার, আমি সেই জন্য তোমাদের একটু ভিন্নভাবে দেখাবো। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখলাম, এরপরের সংখ্যা হয় 1 0 1 1 1 2 এভাবে করে 1 9 এবং 2 0। কেন আমরা এই সংখ্যা তো ছোটবেলায় শিখলাম? আমরা একটু একটা এক্সাম্পলের দিকে যাচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9 এটা একটা চক্র মনে করো, শুরু হচ্ছে 0 থেকে শেষ হচ্ছে 9। 0 পরের সংখ্যা 1, 1 এর পরের সংখ্যা 2, 2 এর পরের সংখ্যা 3, এইভাবে 9 এর পরের সংখ্যা আবার 0 তে চলে আসে, কারণ আমার জানা আছে সংখ্যা 0 থেকে 9, টোটাল 0 এর পরে 1, 1 এর পর 2, 8 এর পরে 9, 9 এর পরে 0, আবার পুনরায় 9 এর পরে 0 তে চলে আসবে। যেহেতু 0 এর পরে 1, 1 এর পর 2, এভাবে 9 পর্যন্ত আসে, 9 এর পরের সংখ্যা, 9 এর পরের সংখ্যা হচ্ছে 0, এই 0। তার পূর্বে আমরা যেটা একই সংখ্যা বারবার ব্যবহার করি, তার পূর্বে একটা 1 লাগে, 1 0, আবার 1 1 1 2, কন্টিনিউয়াসলি 1 9, 9 এর পরের সংখ্যা 0 আর 1 এর পরের সংখ্যা 2, এইভাবে করতে করতে 2 8 2 8 2 9, 9 এর পরের সংখ্যা হচ্ছে 0, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, করতে করতে আমরা চলে এসেছি 99, 9 এর পরে 0, 9 এর পরে 0 এবং এখানে কিছু নাই 0, তাহলে 0 পরিবর্তে একটা 1, এর পর 100। এইভাবে আমরা ডেসিমেল সংখ্যাটা আমরা লিখে থাকি, যেটা আমরা জানি। ঠিক এটা আমি বলার একটাই কারণ, এটার রেফারেন্সে আমরা পরবর্তী সংখ্যাটা আমি শিখাবো। ওকে, আমরা যদি এখন অক্টাল সংখ্যাটা খেয়াল করি, অক্টাল সংখ্যা পদ্ধতি, আমরা এখন দেখব অক্টাল। তুমি একটু লক্ষ্য করবে অক্টাল, আমরা দেখাচ্ছি অক্টাল সংখ্যা লিখার নিয়ম। অক্টাল 0 থেকে কত? 7। তাহলে আমার প্রথম ডিজিটটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। 8 আমি দিতে পারি না, কারণ আমার 0 থেকে 7 পর্যন্ত ডিজিট আছে, 8 দেওয়া যাবে না, 8 আমার জানা নেই, তাহলে আমি 8 লিখতে পারি না। তাহলে কিছুক্ষণ আগে আমি ডেসিমেলের একটা ফরম্যাট দেখাইছি, ঠিক অনুরূপ অক্টালেরও ফরম্যাট হবে। 0 এর পরে 1, এটা একটা লুপ, 2 3 4 5 6 7 এর পরে 0, 7 শেষ, কিছু জানা নাই। এরপরে 7 এর পরের সংখ্যা হচ্ছে 0, আর 0 তো অলরেডি আছে, তাহলে তার পূর্বে 0 1, এরপরে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, আবার আটকে গেলাম। 7 এর পরের সংখ্যা কত হতে পারে? 7 এর পরে হচ্ছে 0 আর 1 এর পরে হচ্ছে 2, তাহলে 1 7 এর পরে 2 0। ঠিক অনুরূপভাবে আমরা 2 1 2 2 এভাবে করতে 2 7 2 7 যদি যাই, 7 এর পরে 0, 2 এর পরে 3, 7 7 7 এর পরে 0, 7 এর পরে 0, আর যেহেতু কিছু না একটা 1 দিতে হবে, তাহলে আমরা ডাবল 7 এর পরে এটা অক্টালে 1 0 0। এখানে আমরা পেয়েছি এই ডাবল 9 এর পরে 1 0 0। অর্থাৎ খেয়াল করবা, লক্ষ্য করবা যে তোমরা এই যে ডেসিমেল সংখ্যার সর্বশেষ ডিজিট যেটা হবে, সেটার পরবর্তী হবে যে যদি সিঙ্গেল সংখ্যা হয় 9 হয়, 9 এর পরে 1 0, আর অক্টালে 7 হলে 7 এর পরে 1 0। তোমরা এটা লক্ষ্য করবা। এইভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিটা আমরা লিখতে পারি। আবার দেখাচ্ছি 0 1 7 পর্যন্ত, 7 এর পরে যাবে 0 এবং তার সাথে একটা 1 যুক্ত হবে, এরপরে 1 1 1 1 7, 7 এর পরে 0, 1 এর পরে 2। এইভাবে আমরা অক্টাল সংখ্যাটা লিখতে পারি।
নাও হেক্সাডেসিমেলস ভেরি ইম্পর্টেন্ট, খুব মজার একটা টপিক। আমরা হেক্সাতে যাচ্ছি। হেক্সা ডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে আমরা জানলাম হেক্সা হচ্ছে 0 থেকে 9 এবং a থেকে f। 0 থেকে 9 এবং a থেকে f, এই সংখ্যাটা টোটাল হচ্ছে 16টি সংখ্যা, সরি 16টি অতীত বা চিহ্ন অঙ্ক। 9 এর পরের সংখ্যা হচ্ছে a b c d e f। তাহলে আমাদের সবগুলো চলে আসলো। f এর পরের সংখ্যা আমরা আবার ওই পুনরায় যেই চক্রটা দেখাইছিলাম, যে লুপটা, সেটা এখানেও আমরা অ্যাপ্লাই করে দেখি। এটা তোমাদের আমি বোঝার সুবিধার্থে এই রেফারেন্সটা দিচ্ছি। 0 1 2 3 4 5 6 7 8 9 a b c d e f। এই একটা চক্র লুপ। 0 এর পরে 1 2 3 এভাবে কন্টিনিউয়াসলি। 9 এর পরে b c d f এর পরবর্তী সংখ্যা হবে যে 0। ওকে, f এর পর আর কোন সংখ্যা নেই আমার জানা নেই, ডিজিট অঙ্ক বা প্রতীক জানা নেই। তাহলে f এর পরবর্তী হচ্ছে 0। এখন এখানে কত? এখানে 0, কিন্তু কিছু নেই। 0 এর পরবর্তী সংখ্যা 1, তাহলে f পরবর্তী সংখ্যা 1 0। এখানে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে এই যে নিয়ে দিছি, ঠিক 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। 1 9 এ গিয়ে দাঁড়িয়ে 1 9 যদি যায়, 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে a। 1a 1b 1c 1d 1e 1f। এখন আমরা কি করব? f এর পরবর্তী সংখ্যা হচ্ছে আবার 0, আর 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2। এইভাবে করে আমরা কন্টিনিউয়াসলি 2 1 2 9, 9 এর পরে f 2f 2f এর পরে আমরা যদি যাই এই f এর পরে 0 2 এর পরে 3, আবার কন্টিনিউয়াসলি এইভাবেই করে আমরা সংখ্যাগুলো লিখতে পারি। তোমাদের একটা ভাষায় কাজ থাকবে, তোমরা সংখ্যাগুলো আমরা তিনটা ডেসিমেল, বাইনারি এবং ডেসিমেল, অক্টাল এবং হেক্সাডেসিমেল তিনটা পদ্ধতি দেখালে তোমরা ভাষায় চেষ্টা করবা মিনিমাম 1 হইতে 50 পর্যন্ত তিনটা সংখ্যা লেখা। এন্ড লাস্ট ওয়ান আমরা এখন ডিসকাস করব, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাইনারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাইনারি সংখ্যাটা যদি আমরা শিখতে পারি, আমাদের এই লজিক গেট এবং নাম্বার সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এজন্য আমি এটা শেষেই ডিসকাস করতেছি। খুব মজার একটা ব্যাপার এবং ধৈর্য সহকারে এটাকে তোমরা লক্ষ্য করো এবং শোনো। বাইনারি সবচেয়ে মজার, একটা গেমসের মতো। বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা কেমনে লিখবো? বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1। এই দুইটা সংখ্যা দিয়ে আমরা, যেমন তোমরা অনেকে হিসাবের কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব করে, আমরা ডেসিমেল এটা করি, এটা অক্টাল দিয়ে করতে পারবা, এটা হেক্সা দিয়ে করতে পারবা, এটা 0 1 বাইনারি দিয়েও করা যাবে। এখন কিভাবে বাইনারি লিখি সেটা আমরা একটু দেখি। তাহলে 0 1, 0 আর 1, তো বাইনারি লেখার পদ্ধতি একটু টেকনিকটা আমি একটু আলোচনা করি, একটু সহজ একটা টেকনিক, সেটা দিয়ে আমি। বাইনারি মানে 2 2, এটা একটা ফরম্যাট। যদি আমরা এটা ডিসকাস করতে গেলে অনেক কিছু আছে, আমি এত কিছু ডিসকাস করতেছি, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি। 2 টু দি পাওয়ার n, যেহেতু বেস n, এই ধরনের একটা ফরম্যাট আমরা একটু মনে রাখবো, জাস্ট মনে রাখার জন্য। n যেখানে n ইকুয়াল টু, আমরা বলতে পারি n ইকুয়াল টু 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে ডিজিটগুলো, এগুলো n হতে পারে। ওকে, আমরা প্রথম থেকে যদি অ্যাপ্লাই করে দেখি, প্রথমটা হচ্ছে 0 টু দি 0 1 2 3 4 5 কন্টিনিউয়াসলি থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 0, আমরা একটা লগ নিলাম সূচকের মধ্যে, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, একটা ফর্মুলা শিখছিলাম, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে 2 টু দি 0 তাও 1,
2 4 8 16 32 তোমরা একটা ধারাবাহিক একটা জিনিস ফলো করো, লক্ষ্য করো। 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল কত 32। তাহলে দেখো ডবল করে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর 32। তাহলে আমি ডট ডট দিছি 32 এর ডবল 64, 64 ডবল 128। এইভাবে চলমান। তাহলে একটা সিরিজ আমরা ক্যালকুলেট করতে পারবো বা বের করতে পারবো যে কি হবে 1 2 4 8 60 এগুলো। হ্যাঁ, এখন কেন এটা রাখছি আমরা একটা একটা ধারা লিখবো। কেন এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারবে, আমি কেন এটা ব্যবহার করছি, এটা কোত্থেকে পাইছি। আসলে এটা পাইছি এভাবে, আরো অনেক গল্প আছে এটা পাওয়ার পিছনে, আমি সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট তোমাদের অল্প সহকারে খুব সহজে কিভাবে তোমরা লিখতে পারবা সেই টপিকসটা আমরা আলোচনা করতেছি। ওকে, বাইনারি প্রসিডিউরটা দেখাই। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা সিরিজ পাইছিলাম 1 2 4 8। আর তার আগে একটা কথা বলি, 0 আর 1 এটা হচ্ছে বাইনারি। এটা আমরা বলতে পারি ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয়, এটা কম্পিউটারে ব্যবহার করা হয়। 0 আর 1 আসলে ডিজিটাল ডিভাইসে যে বাইনারি সংখ্যা ব্যবহার করে এটার দুইটা কন্ডিশন হতে পারে। 0 মানে হচ্ছে অফ কন্ডিশন, 1 মানে হচ্ছে অন কন্ডিশন। অর্থাৎ 0 মানে হচ্ছে ভোল্টেজ নাই, 1 মানে হচ্ছে ভোল্টেজ আছে। 0 মানে হচ্ছে হাই, 0 মানে হচ্ছে লো, আর 1 মানে হচ্ছে হাই। এই 0 আর 1 এর আমরা এটাকে যদি বলি বিট 1 2 4 8 চারটা বিট ব্যবহার করছি। এখন আমরা বাইনারি সংখ্যাটা কেমনে লিখব? তাহলে চারটা বিট শুধু 0 আর 1 তোমরা একটু ফলো করো। আমি পাশে আরেকটা হেল্প নিচ্ছি 8 4 2 1। এটাকে একটু ফলো করো, এটা যোগ প্রক্রিয়া আসবে। আমরা 0 লিখবো, তাহলে এই চারটা বিটের মধ্যে কাকে অ্যাক্টিভ করতে হবে? কোনোটা অ্যাক্টিভ করার দরকার নেই। চারটা বিটের মধ্যে কোনোটা 0 এর জন্য কোনোটা অ্যাক্টিভ করার দরকার নেই। 0, ওকে 0 হয়ে গেছে। 1 এর জন্য কি অ্যাক্টিভ থাকবে? 4 বিটের মধ্যে শুধুই 1 অ্যাক্টিভ হবে। ওকে, 1 এর জন্য শুধুই 1 অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ, মানে এগুলো ব্যবহার করা হচ্ছে না। তাহলে বাইনারি 1 পেয়ে গেছি। বাইনারি 2 লেখার জন্য এখানে কাকে অ্যাক্টিভ করতে হবে? 1 2 4 8 চারটা বিট আছে। 2 লেখার জন্য 2 অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তাহলে 2 অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তাহলে আমরা পেয়ে গেছি 2, বাইনারি 2। ওকে, 3, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। 3 কেমনে লিখবো? আমরা বলছি এটা যোগ প্রক্রিয়া হিসাব করতে হবে। 3 লেখার জন্য কাকে ব্যবহার করলে 3 আমরা পাবো? 3 লেখার জন্য তোমরা একটু ফলো করো, 2 আর 1 এটা যোগ করলে আমরা কত পাই? 3 পাই। তাহলে কে কে অ্যাক্টিভ? 2 অ্যাক্টিভ, 1 অ্যাক্টিভ। তাহলে আমরা 3 পেয়ে গেছি। 3 আমরা এখন 4 লিখবো। 4 সরাসরি অ্যাক্টিভ আছে, 4, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। 5 লিখলে দেখো তো 4 4 1 5, 4 আর 1 5, তাহলে অ্যাক্টিভ কে 4 আর 1, এই দুইটা বিট অ্যাক্টিভ, বাকি দুইটা বিট ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে এটা ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমরা 4 আর, তাহলে আমরা পেয়ে গেছি 5। 6 লিখবো। এই তোমরা বলো তো 6 কিভাবে আমরা 6 লিখতে পারি? ওকে, 4 আর 2, 4 এর 2 কত? 6, 4 আর 2, 4 এর 2 6। 7 লিখবো। কে কে অ্যাক্টিভ আছে? 4 4 এর 2 6, 6 একে 7। তাহলে তিনটা বিট অ্যাক্টিভ অবস্থায় আছে। তাহলে আমরা পেয়ে গেছি 7। ওকে, আমরা 8 লিখবো। আমরা নিশ্চয়ই ফলো করতেছো 8, সরাসরি 8 আছে। তাহলে আমরা সরাসরি 8 লিখতে পারি। আমি পাশে আবার যদি এটা মনে রাখার জন্য এই সিকোয়েন্সটা তুমি নিজে নিজে প্রথমের দিকে হয়তো লিখতে কষ্ট হবে, মনে লিখে দেখে প্র্যাকটিস করবা, কিন্তু একটা সময় যখন তুমি এটা প্র্যাকটিস করবা তখন তুমি এটা নিজে নিজেই পারবা। এটা মনে রাখার জন্য এটা লেখার দরকার নেই, এটা জাস্ট মনের মধ্যে থাকবে। আমি আবার 1 2 4 8, আমি 8 লিখবো। তাহলে 8 লিখলে কি অ্যাক্টিভ থাকে? 8 অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। 1 2 4 8 চারটা বিটের মধ্যে 8। 9 লিখবো। তোমরা যদি বলো তো 9, 8 আর 1, 8 থেকে 9, তাহলে এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। দ্যাট ইজ 9। 10 কেন হবে? 8 8 এ 2 10, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। 11 খুব ইজি, 8 8 4 12 হয় না, 4 হিস হবে না। তাহলে 8 এ 2 10, 10 এ 11, এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, 4 অ্যাক্টিভ হয়নি।
দ্যাট ইজ 11। ওকে, এরপর 12, 8 8 4 12, 12। এইভাবে করতে করতে তোমরা এই যোগ প্রক্রিয়ায়, আমি আর দেখাচ্ছি না, আমি খুব সংক্ষিপ্ত করে ফেলতেছি। আমরা এটা দিয়ে সর্বোচ্চ কত লিখতে পারবো? 15 পর্যন্ত। 8 8 4 12, 14 15 সমান 50, 15 পর্যন্ত লিখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা 16 লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? অবশ্যই 16 লেখা যাবে। 16 লিখতে গেলে আমাকে বিট বাড়াইতে হবে। আমরা 4 বিট ব্যবহার করছি। 16 লিখতে গেলে আমাকে আরেকটা বিট বাড়াইতে হবে, যেটা হচ্ছে 4 8 এর ডবল কত? 60। আমরা একটু খেয়াল করি, তখন আমাদের করতে হবে যে এই 16 বাকিগুলো 0, দ্যাট মিন্স 16 17 18 19 20 এভাবে। এখন এইভাবে পর্যন্ত আমরা এটা দিয়ে 31 পর্যন্ত লিখতে পারবো। এরপরে 32 লিখতে গেলে আমাকে আরেকটা বিট বাড়াইতে হবে। এইভাবে করে আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি। তার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাও তোমরা একটু খেয়াল রাখবে, কত বিট লাগবে কত লিখার জন্য। একটা ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n হচ্ছে বিট সংখ্যা। তাহলে দেখো, আমি যদি দুইটা বিট ব্যবহার করি n, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান আমি 3 পর্যন্ত লিখতে পারবো। দুইটা বিট ব্যবহার করলে 1 আর 2, এই দুইটা বিট ব্যবহার করলে 3 পর্যন্ত লেখা যাবে। আমি যদি 3টা বিট ব্যবহার করি আমি সর্বোচ্চ 7 পর্যন্ত লিখতে পারবো। আমি যদি 4টা বিট ব্যবহার করি সর্বোচ্চ আমি 15 পর্যন্ত লিখতে পারি। যে আমি 8 পর্যন্ত দিয়ে 15 থেকে 8 এ গেছি, 15, 16 লিখতে পারিনি। আর 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5টা বিট ব্যবহার করলে আমি সর্বোচ্চ 31 পর্যন্ত লিখতে পারবো। তাহলে আমি এরপরে 6টা বিট ব্যবহার করলে আমি সর্বোচ্চ 63 পর্যন্ত লিখতে পারবো। এইভাবে একটা ফর্মুলা আছে। ওকে, আমরা আজকে এতটুকু দেখলাম। আমি তোমাদের আজকে যে আমরা আজকে টপিকটা দেখি সংখ্যা পদ্ধতি নিয়ে ডিসকাস করলাম। কিভাবে বাইনারি সংখ্যা লিখতে পারো, কিভাবে ডেসিমাল লিখতে পারবো, কিভাবে অক্টাল লিখতে পারবো, কিভাবে হেক্সাডেসিমাল লিখতে পারবো। আমি একটু যদি রিভিউ করি আমার আজকের ক্লাসটা, আমরা তৃতীয় অধ্যায় পড়েছিলাম যা সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে স্থানীয় মান আছে এবং তার ওইটা নিজস্ব মানও আছে, তাকে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল শুধুমাত্র তার নিজস্ব মান আছে, কোনো স্থানীয় মান নাই, তাকে নন পজিশনাল। ওকে, আমরা এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, আর সবাই বাসায় থাকবা, বাসায় থেকে বাসায় চেষ্টা করবা এবং অনুসরণ করার জন্য। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা।